নমস্কার বন্ধুরা, বুলটি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই রুইয়ের রেসিপি, যেটা খেতে দুর্দান্ত স্বাদ। গরম ভাতের সাথে এই রেসিপিটা সত্যিই অসাধারণ লাগে। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। খুবই কম সময়ে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। স্পেশাল দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তাহলে বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তো দই রুই বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এই রুই মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল, তার জন্য আমাদের পেটিগুলো অনেকটা বড় বড় আছে। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু সামান্য সাদা তেল। দিয়ে আমরা মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে মাখিয়ে নেওয়ার পর মাছটাকে সাইডে সরিয়ে রাখছি। এরপর আমরা বাকি প্রিপারেশনগুলো তৈরি করে নেব। এবার আমি একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চি মতো দিয়ে দিলাম আদা, 7-8 কোয়া মতো রসুন, আর 5-6টা মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার অল্প সামান্য জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো, এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার আমরা বাটিতে ঢেলে নেব। এবার আমি এই মিক্সার বাটিতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ভেঙে নেওয়া কাজু বাদাম, যেটা আমি আগে থাকতে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। আর এই মাছের রান্নাতে কিন্তু খুব বেশি কাজু বাদাম আর পোস্ত ব্যবহার করা যাবে না, সব কিছু অল্প অল্প ব্যবহার করতে হবে। এটা আমরা এবার পেস্ট করে নেব। পেস্ট করা আমাদের হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমরা চলে যাব রান্নাতে। তার জন্য আমরা গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছটা এবার দিয়ে দেব। মাছের পিসগুলো যেহেতু আমাদের বড় আছে, তার জন্য মাছগুলোকে ঠিক মতো করে উল্টে পাল্টে আমাদের মাছটা ভেজে নিতে হবে। তো মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা তেল থেকে উঠিয়ে নেব। বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করে নেব। তো এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি আর এলাচ। এলাচগুলোকে কিন্তু আমরা ফাটিয়ে নিয়েছিলাম। ফোড়নগুলোকে তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণের জন্য আমরা তেলে ভেজে নেব। তো মোটামুটি কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটাকে আমরা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভাজা হতে হতে আমি আর একটা প্রিপারেশন তৈরি করে নেব। যেহেতু আমি দই রুই মাছ বানাবো, তার জন্য এখানে টক দই নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 200 গ্রাম টক দই আছে। এবার দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু দইটাকে একটু ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। ভালোভাবে কিন্তু দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। হাতে ফেটিয়ে নিলেই হবে, মিক্সিতে ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে আমাদের মশলাটা কিন্তু 5-6 মিনিট মতো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে। এবার আমি টক দই যে প্রিপারেশনটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। টক দই দেওয়ার আগে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে করে দেবে। তো দেখো, দইটাকে কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিয়েছি। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আমাদের মশলা থেকে তেলটা খুব ভালোভাবে আলাদা হয়ে যায়। এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি।
আর আমাদের কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি কাজুর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্রেভির সাথে খুব ভালোভাবে কাজু বাদামটা মিশিয়ে নেব। এবার আমাদের আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে এর থেকে তেল ছাড়ছে। আর এই রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেশি হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তো এখানে দেখো আমাদের মশলা খুব ভালোভাবে কষে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি দইয়ের বাটিটা ধুয়ে নিয়ে কিন্তু এর মধ্যে 1 বাটি জল দিয়েছি। তো এই জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলোকে, আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। হালকা হাতে একবার মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে নেড়েচেড়ে নেব। এবার আমি এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেব 8-10 মিনিটের জন্য। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমাদের দই রুই একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এতে করে এই যে তেলটা সেটা একদম আলাদা হয়ে যাবে আর ওপরে ভেসে উঠবে। আমি কিন্তু আরও 2 মিনিট মতো মাছটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু আমাদের ছাড়তে শুরু করেছে। আর এই গ্রেভিটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা খেতে কতটা ভালো হবে। এই দই রুইয়ের প্রিপারেশনটা সত্যিই কিন্তু খেতে অসাধারণ হয়। যারা খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখুন এটা কতটা সুন্দর হয়। এই রেসিপিটা যারা ট্রাই করবেন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।